সবাইকে আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে নেক্সট পার্ট নিয়ে, গুণগত রসায়নের নেক্সট পার্ট। আমাদের টাইপ হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। ফার্স্ট কোশ্চেনটা যদি দেখি আমরা, কোন মতবাদ অনুসারে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে? আমরা যদি রাদারফোর্ডের পরমাণু মডেল একটু ব্যাক করি, তার রাদারফোর্ড কী বলছিল? রাদারফোর্ড বলছিল যে রাদারফোর্ড আমাদের বলার চেষ্টা করেছিল যে ইলেকট্রন যেটা আছে সেটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। ইলেকট্রন, এখানে এই চিত্রটা যদি দেখি, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। কীভাবে? সৌরজগতে সূর্যকে যেভাবে গ্রহগুলো কেন্দ্র করে ঘুরছে, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহগুলো ঘুরছে, ঠিক সেভাবেই ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ভালো, তাহলে এই জন্য একে কী বলা হয়? সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়। তা আমরা কী বলি? সৌরজগতের সাথে কোনটা তুলনা করা হয়েছে? রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলকে এই জন্য সৌর মডেলের সাথে তুলনা করা হয়েছে। নেক্সট কোশ্চেনে যদি যাই, রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত কণা ব্যবহার করা হয়েছে? আমরা সবাই জানি রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা ব্যবহার করা হচ্ছে 0.00001 সেন্টিমিটার। ডেইলি চেঞ্জ করে হাজারি নাকসার একটু দেখে নিতে হবে। তবে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা আমাদের ব্যবহার করা হয়েছিল। ওকে, তো আমাদের কোয়েশ্চেন অ্যান্সার কোনটা হবে? জিঙ্ক সালফাইড। ওকে, কোনটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ? রাদারফোর্ড আলফা কণা পরীক্ষায় একটা পদার্থই আছে, সেটি জিঙ্ক সালফাইড। এটা অনুপ্রভা সৃষ্টিকারী আমাদের পদার্থ। নেক্সট কোশ্চেনে যদি আমরা মুভ করি, কোনটা প্রোটন সংখ্যার সাথে আলফা কণার প্রোটন সংখ্যা সমান? কোনটার প্রোটন সংখ্যার সাথে আলফা কণার প্রোটন সংখ্যা সমান? তোমার সবার আগে যে জিনিসটা জানতে হবে যে আলফা কণার সংকেত কী। আলফা কণা হলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা আলফা কণা বলি। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা আলফা কণা বলে থাকি। ওকে, এখন তাহলে আলফা কণার প্রোটন সংখ্যা কত? 2। আলফা কণার প্রোটন সংখ্যা 2। আলফা কণার প্রোটন সংখ্যা 2 এবং এটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো হিলিয়াম কোথায় আছে? এই দেখো, হিলিয়াম আছে আমাদের এই জায়গায়। সুতরাং অ্যান্সার হবে সি। মনে রাখতে হবে আলফা কণা হলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। সংকেতটা মনে রাখা জরুরি। নেক্সট কোশ্চেনে যদি মুভ করি, এখানে একটা পরমাণু মডেলের কথা বলা আছে। দেখো তো চিনো কিনা মডেলটাকে, যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরছে। এটা কিন্তু রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা। ফার্স্টে এটা ডিটেক্ট করতে হবে অবশ্যই। তো ফার্স্ট অপশনে বলেছে ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান। না, ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান ছিল, নিউট্রন সংখ্যার না, কিন্তু প্রোটন সংখ্যার সমান ছিল। ওকে, তো ফার্স্ট অপশনটা ভুল। নেক্সট অপশনে মুভ করলে, প্রোটনের উপস্থিতি আলফা কণার গতিপথ নির্ধারণের জন্য দায়ী। ওকে, আচ্ছা, এখানে অপশন এলিমিনেশন আমরা অ্যাড করতে পারি। যেহেতু ফার্স্ট অপশনটা ভুল, তাহলে আমার হওয়ার কথা 2 আর 3, সি নাম্বারে আছে। তো আমরা দেখি ইলেকট্রন আর প্রোটনের চার্জ সমান বিপরীতধর্মী হয় পরমাণুর চার্জ শূন্যতার কারণ। হ্যাঁ, এটা কিন্তু সঠিক যে যত প্রোটন, আমাদের পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। প্রোটন হলো প্লাস চার্জের, ইলেকট্রন হলো মাইনাস চার্জের। তার সমান সংখ্যক প্লাস ও সমান সংখ্যক মাইনাস পরস্পরকে নালিফাই করে দেয়, = হয় 0। এই জন্য কিন্তু আমাদের পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। এটা কারেক্ট। ওকে, দেন আমাদের উত্তর 2 আর 3, বি, সি। নেক্সট কোশ্চেনে যদি মুভ করি, তাহলে হবে নেক্সট কোশ্চেনে আমরা একটু মুভ করি, একটু ক্লিন করে নিই। ওকে, আলফা কণার বৈশিষ্ট্য কোনটা? সবার আগে জানতে হবে আমাদের
আলফা কণার সবার আগে আলফা কণার সংকেত জানতে হবে, দ্যাট ইজ আলফা কণার সংকেত জানতে হবে, দ্যাট ইজ দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আমরা কিন্তু আগে আলোচনা করেছি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস হলো আলফা কণা তোমার। তো দেখি আমার কোয়েশ্চেনের কি বলেছে। আলফা কণা বৈশিষ্ট্য, 2টা প্রোটন এবং 2টা নিউট্রন থাকে আলফা কণাতে। 2টো প্রোটন এবং 2টো নিউট্রন থাকে। ওকে, এটি খুবই ধীর গতি সম্পন্ন কণা। এটি একটি ধনাত্মক চার্জিত কণা। ইয়েস, আলফা কণা হলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, মানে এটা ধনাত্মক চার্জের চার্জিত কণা। অফকোর্স সি নাম্বার অ্যান্সার হবে। ওকে, 2টো প্রোটন 2টা, এটা হতে পারতো, বাট অপশনে আমাদের সি হলো বেস্ট অ্যান্সার। ভর সংখ্যা 2 কোনোদিনই না, ডি কোনোদিনই হবে না, সি আমাদের বেস্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে মুভ করি। রাদারফোর্ড পরীক্ষায় জিঙ্ক সালফাইড ব্যবহার করা হয় কেন? কারণ একটি অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। আমরা কিন্তু এই কোশ্চেনে পড়ে এসেছি অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। এটি কি? ফসফোরেসেন্ট পদার্থ। নামটা মনে রাখতে হবে আমাদের, যে অনুপ্রভার নাম কি, ইংলিশ টার্মটা কি। অনেক সময় ইংলিশ টার্ম দিয়ে দেয়। আলফা কণা কোনটি? আবার সেম কোশ্চেন, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস কিন্তু আমাদের আলফা কণা। তো এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে মুভ করি। বোর পরমাণু মডেল। নেক্সট কোশ্চেন, টাইপ 3। ওকে, বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে যদি যায়, একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করতে হবে? আমাদের কোশ্চেন হলো এইটা। যেহেতু আমাদের 4th শেলের কথা বলেছে, তাহলে পূর্ণ আবর্তন সংখ্যা হবে, আমরা যদি বইয়ে একটু ব্যাক করি, পূর্ণ আবর্তন সংখ্যা আমাদের শেল সংখ্যার কিন্তু সমান, আমাদের সেল সংখ্যার সমানই কিন্তু হবে আমাদের পূর্ণ আবর্তন সংখ্যা, পূর্ণ তরঙ্গ সংখ্যা আমাদের সেল সংখ্যা সমান হবে। যতগুলো সেল ততগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। যেহেতু 4 নাম্বার সেলের কথা বলেছে, তাহলে 4টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। তো আমাদের অ্যান্সার 4। বোর ব্যাসার্ধের মান কত? ওকে, এটা একটা মুখস্থ কোশ্চেন। বোর ব্যাসার্ধের মান কত? ইঞ্জিনিয়ারলি আমি যেটা মনে রাখতাম, আমার মনে থাকতো না, 0.53 অ্যাংস্ট্রোম। বোর ব্যাসার্ধের প্রথম বোর ব্যাসার্ধ মানে বোরের প্রথম কক্ষপথের মান, ইলেকট্রন যে কক্ষপথগুলোতে ঘুরে তার মধ্যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত? 0.53 অ্যাংস্ট্রোম মনে রাখতাম। ওকে, তো এটাকে যদি আমি ভাঙাই তা আসবে 0.53 10⁻⁻10 মিটার। আবার একটু যদি ভাঙাই 5.29 10⁻11 মিটার আসতেছে। ওকে, তো দেখো আমাদের অপশনটা কোনটা আছে। সাধারণত এই 3টার মধ্যে যে কোনো একটা থাকে। এই অপশনে কোনটা আছে? 5.29 10⁻11 মিটার আছে, এটা অ্যান্সার। 2.18 10⁻18, এটা তো কোনোদিন হবে না। 3 × 10⁸, এটা হলো আলোর বেগ, আমরা জেনে রাখলে ভালো। ওকে, কোনটা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য? ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ কোনটা? ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ হলো ল্যামডা = h/mv। ওকে, ল্যামডা = h/mv, এটা হলো ডি ব্রগলি তরঙ্গের সমীকরণ। খুবই কম আসে, এমসিকিউতে ঠাসঠুস দিয়ে দিতে পারে, আমরা অবশ্যই মনে রাখবো এটা। তো আমার অ্যান্সার হলো এটা, E = h/nu। এটি কিন্তু বোরের সমীকরণ। যদি একটা ইলেকট্রন
উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, তাহলে যে শক্তি শোষিত হয় বা বিকিরিত হয় তার সমীকরণ E = h নিউ। এটা বোরের একটা সূত্র, বোরের যে পরমাণু মডেল আছে ওইখানে তরঙ্গ শক্তির সমীকরণ E = h নিউ। মিউ = 1/λ। 1/λ কিন্তু আমাদের তরঙ্গ সংখ্যা নির্দেশ করতেছে। এটা প্রায় আমি ভুল করতাম, যে 1/λ আমাদের তরঙ্গ সংখ্যা নির্দেশ করতেছে। এটা আমরা মনে রাখবো অবশ্যই। এটা আবার কেউ কম্পাঙ্কের সাথে গুলায় ফেলো না। নেক্সট কোশ্চেনে যদি মুভ করি, ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ আমাদের বি। নেক্সট কোশ্চেনে মুভ করলে কৌণিক ভরবেগের সমীকরণ কি? কৌণিক ভরবেগের সমীকরণ হলো mvr = nh/2π। এটাও কিন্তু বোর পরমাণু মডেলের মধ্যে আমাদের ছিল, mvr = nh/2π। এটা কিন্তু আমাদের সমীকরণ, কৌণিক ভরবেগের সমীকরণ। m কি? ইলেকট্রনের বেগ, m ইলেকট্রনের ভর, v ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে সেই কক্ষপথে বেগ, আর যে ইলেকট্রন কক্ষপথে রয়েছে সেই কক্ষপথে ব্যাসার্ধ। n কি? n হলো আমাদের কক্ষপথের নাম্বার 1 2 3। h প্লাঙ্কের ধ্রুবক, h হলো আমাদের প্লাঙ্কের ধ্রুবক, দ্যাট ইজ 6.673 10⁻⁻34 জুল/সেকেন্ড। এটা হলো আমাদের প্লাঙ্কের ধ্রুবক। ওকে, আর 2π আমরা তো জানি পাইয়ের মান কত, 3.1416। তো কোশ্চেন হলো, অ্যান্সার হলো এইটা, mvr = nh/2π। এটা হলো আমার অ্যান্সার। কলম নি। ওকে, নেক্সট কোশ্চেন বলছে 1 অ্যাংস্ট্রম = কত সেন্টিমিটার? আমরা জানি 1 অ্যাংস্ট্রম = 10⁻10 মিটার। 10⁻10 মিটার হলো 1 অ্যাংস্ট্রম। -10 মিটার 1 অ্যাংস্ট্রম। এখন একে যদি আমি সেন্টিমিটার করতে চাই, তো আমরা ডিরেক্ট 100 দিয়ে ভাগ করি। 100 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হবে, ভুল করছি, একটু ভুল করে ফেলছি। 100 দিয়ে ভাগ করা যাবে না, 100 দিয়ে গুণ করতে হবে। ভুল করছি, উল্টা প্রসেস করে ফেলছিলাম। তাহলে হবে, দেখো, 10⁻10 + 2 = 10⁻8 থাকে, 8 সেন্টিমিটার হবে। নেক্সট কোশ্চেনে মুভ করলে দেখা যায় কোন সমীকরণটা সঠিক নয়। এটা অবশ্যই খেয়াল করা উচিত, কোশ্চেন আমাদের ভালো করে পড়া উচিত। কোন সমীকরণ সঠিক নয়? আমরা জানি মিউ = 1/λ। এটা কিন্তু সঠিক, কারণ 1/λ = RH। রিডবার্গের সমীকরণ থেকে জানি আমরা 1/n² 1 - n2², 1 - n1², 1 - n2²। রিডবার্গের সমীকরণ থেকে আমরা কিন্তু এটা জানি। ওকে, তো আরেকটা সমীকরণ আমরা জানি HF = hc/λ। অফকোর্স এটা শক্তির সমীকরণ, অর্থাৎ F = c/λ। h যদি কেটে দিই, তো এখানে দেখি h = c/λ দেওয়া আছে, এটা সঠিক, এটা হবে না অ্যান্সার। আবার আমরা জানি E = h/μ। E = h/μ মানে HF, যেটা এখানে দেওয়া আছে, এটা অ্যান্সার না, এটা অ্যান্সার না, এটা অ্যান্সার না।
বাকি থাকে একটা, সেটা হলো এইটা। কেন এটা হবে? কারণ আমরা যদি সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কটা দেখে আসি, যে E = hc/λ। H আর C যদি আমার ধ্রুবক হয়, পরের লাইনে কেটে দিই, E = সমানুপাতিক 1/λ। এখানে কিন্তু 1/λ আছে, কিন্তু এখানে শুধু ল্যামডা আছে। দ্যাট মিন এটা হবে আমার সঠিক অ্যান্সার, যেহেতু বলছে কোনটা সঠিক নয়, তাহলে এটা সঠিক অ্যান্সার। দেখে শুনে বুঝে শুনে দিতে হবে। নেক্সট কোশ্চেনে যদি মুভ করি, প্লাঙ্কের ধ্রুবকের মান কত? এটা একটা মুখস্থ কোশ্চেন। প্লাঙ্কের ধ্রুবকের মান হবে 6.673 10⁻³ 34। 6.673 10⁻³ 34। ওকে, জুল সেকেন্ড হবে। এই যে আমার অ্যান্সারটা এটা। ওকে, তৃতীয় শক্তি স্তরের জন্য আমার MVR এর সমীকরণটা কি সেটা আমার দেখতে হবে। যদি দেখি একটু, তৃতীয় শক্তি স্তরের জন্য সমীকরণটা হলো MVR = NH/2π। ওকে, তো MVR = N। N হলো যে শক্তি স্তরের কথা বলা হচ্ছে, কোন শক্তি স্তর? থার্ড সেলের কথা বলা হয়েছে কিন্তু। দ্যাট মিন 3h/2π হবে আমার এটা অ্যান্সার। ওকে, দেখো সি নাম্বার অপশনটা আছে। নেক্সট কোশ্চেনে যদি আমরা মুভ করি, অসীম দূরত্ব থেকে তৃতীয় শক্তি স্তরে যদি কোনো সেলে যদি স্থানান্তরিত হয়, তাহলে কোন ধরনের বর্ণালী সৃষ্টি হয়? অসীম দূরত্ব থেকে আমাদের একটু বর্ণালী সিরিজে চলে যেতে হবে। বর্ণালী সিরিজগুলো হলো আমাদের, প্রথমেই আসতেছে লাইম্যান, দেন পামার, দেন আমাদের প্যাশ্চেন, দেন আমাদের ব্র্যাফেট, দেন আমাদের ফুন্ড, হ্যামফ্রিসের সিরিজ। ওকে, তো থার্ড সেলে কোনটা আছে? লাইম্যান 1, পামার 2, প্যাশ্চেন। দ্যাট মিন থার্ড সেলে আসলে আমার প্যাশ্চেন সৃষ্টি হবে। ওকে, থার্ড সেলে কিন্তু আমাদের প্যাশ্চেন বর্ণালী সৃষ্টি হবে। আমাদের প্যাশ্চেন বর্ণালী সৃষ্টি হবে থার্ড সেলে আসলে। তো বলছে কি, অসীম দূরত্ব থেকে তৃতীয় সেলে ইলেকট্রন স্থানান্তরিত হলে কোন বর্ণালী সৃষ্টি হবে? লাইম্যান, বামার, প্যাশ্চেন বর্ণালী সৃষ্টি হবে। দেখো ফার্স্ট অপশনে কিন্তু দেওয়া আছে। নিচের কোনটার ক্ষেত্রে বোর তথ্য প্রযোজ্য না? আচ্ছা, বোর তথ্য কি বলেছিল? বোর কিন্তু বলছিল যে ও একটা ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু বা আয়নের একটা ইলেকট্রন রয়েছে তার বর্ণালী ও ব্যাখ্যা করতে পারবে। দেখতে হবে কোনটার একটা ইলেকট্রনের বেশি বা কম আছে। হাইড্রোজেনের একটা ইলেকট্রনই আছে, দেখো হাইড্রোজেনের একটা ইলেকট্রনই আছে, এর প্রযোজ্য। হাইড্রোজেন প্লাসের কোনো ইলেকট্রনই নাই, এর প্রযোজ্য নাই। হিলিয়ামের 2টা ইলেকট্রন আছে কিন্তু একটাও ছেড়ে দিছে, দ্যাট মিন কি, হিলিয়ামের ইলেকট্রন কয়টা আছে? একটা আছে। লিথিয়ামের ইউজুয়ালি ইলেকট্রন হয় 3টা, 2টা ছেড়ে দিছে, দ্যাট মিন ওর ইলেকট্রন আছে একটা। বাকি থাকে কি, হাইড্রোজেন প্লাস, ওর কোনো ইলেকট্রনই নাই। তাহলে এর বর্ণালী কিন্তু বোর তথ্য ব্যাখ্যা করতে পারবে না। নেক্সট কোশ্চেনে যদি মুভ করি, যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি E1 হলে তৃতীয় কক্ষপথের শক্তি, ইলেকট্রনের শক্তি কত হবে?